গাছ তোমার পরিচয় তো বহন করে তোমার ফল। গাছের ফলটা যদি ভালো হয়, মিষ্টি হয়। হিমসাগরের নাম আছে না নেই? ম্যাড্রাজের নাম আছে না নেই? ন্যাংরার আমের নাম আছে না নেই? কারণ ওই গাছের মানুষ চেনে ওর ফলে। এই ছেলেগুলো কোন চেল্লাচ্ছিল, এদের বৃক্ষের যথেষ্ট ত্রুটি আছে। এই ফলগুলোর বৃক্ষের যথেষ্ট ত্রুটি আছে। ত্রুটি যদি না সংশোধন করেন, আপনার ফল একদিন আপনাকে মানবে না, তখন কেঁদে লাভ হবে। গান বাজনা শুনতেছ তো, নয় আমার ছেলে, নয় আপনার ছেলে, নয় আপনার ভাই, নয় আপনার নাতি, এর বাইরে তো কেউ নয়। তার মানে বৃক্ষ খুব ভালো না। আব্দুল্লাহ ইবনে মুবারাকের আব্বার নাম মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারক, সন অফ আব্দুল্লাহ, সন অফ মুবারক। মুবারকের বেটা আব্দুল্লাহ। মুবারকের বেটা বাবু। এই মুবারক হচ্ছে পিতা, মাথায় রাখুন বক্তব্য। মুবারক পিতা, আর আমি মূল বক্তব্য দেব আব্দুল্লাহর ব্যাপারে। মূল বক্তব্য কার উপরে? আব্দুল্লাহর উপরে। আর মুবারক হলো আব্দুল্লাহর পিতা। তো মুবারকের একটু আদর্শ এইদিকে, চাচা ওদিকে কিছু নেই, যা আছে এখানে। এই মুহূর্তে আপনার জান, মন, প্রাণ, চোখ, কান সব আমার জন্য নিবেদিত করুন। কোন দিকে তাকানো যাবে না, তাহলে আপনি বুঝবেন না। বেকার সময় নষ্ট করে বাড়ি যাবেন, কি লাভ ছিল? আমি আপনার জন্য বারবার একই জিনিস রিপিট করছি বোঝানোর জন্য। ছেলে আব্দুল্লাহ, আমি মূলত কাহিনী বলবো তার। সে গান বাজনায় ছিল, কিন্তু আল্লাহ তাকে ওলি বানিয়েছেন, যুগশ্রেষ্ঠ হাদিসের পণ্ডিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ছেলেটা চেনার আগে বাপের পরিচয়টা দিলে আরো বুঝতে সুবিধা হবে। বাপের নাম মুবারক। মুবারক উনি একটি বাগান দেখভাল করতেন, এক মালিকের বাগান দেখভাল করতেন। ওনার বাগান মালিক একদিন এসে বলছে, বাবা মুবারক, বাগানের একটা ভালো ফল আমাকে খেতে দাও। তো উনি মালিকের নির্দেশ মতো একটি ফল তুলে এনে দিয়েছেন। খেয়ে মুবারক বলছে, এই ফলটা আমার কাছে ভালো লাগেনি, অন্য গাছের ফল নিয়ে এসো। আবার আব্দুল্লাহর আব্বা মুবারক অন্য আরেকটা গাছের ফল তুলে মালিককে খেতে দিলেন। মালিক বললেন, বাবু এই ফলটাও অত সুস্বাদু নয়, অন্য আরেকটা গাছের ফল। আল্লাহর ওলি বান্দা, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর পিতা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয়েকবার মালিকের অনুমতিতে, মালিকের নির্দেশে বাগানের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গাছের ফল তুলে দিলেন। কিন্তু প্রত্যেকবারে বাগান মালিক ডেকে বলল, এ বাবা মুবারক, এই ফলটা এত সুন্দর নয়, এর থেকে ভালো ফল দাও। আবার ফল এনে দেওয়া হলো। আবার খাবার পরে বললেন, এই ফলটাও ভালো লাগে না। ও বাবা মুবারক, প্রায় কম বেশি একটা যুগ তুমি আমার বাগান দেখাশোনা করো। বাগানের কোন ফলটা, কোন গাছের ফলটা সবথেকে ভালো, কোন গাছের ফলটা সবথেকে টেস্টি, কোন গাছের ফলটা সবথেকে সুস্বাদু, এখনো কি তোমার জানা নাই? ওই সময় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহর পিতা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাগান মালিককে জবাব দিয়ে বলল, ও বাগান মালিক, মনে রাখুন, আপনি আমাকে নির্বাচিত নির্ধারিত দায়িত্ব দিয়েছেন গাছগুলো খুশে চারা লাগার, মাটি খুশে চারা লাগানো, গাছের গোড়ায় পানি সেচন করা, গাছের গোড়ায় সার দেওয়া। ও আমার বাগান মালিক, আপনার নির্ধারিত দায়িত্ব, আপনার বাগানের গাছে ফল যখন উপযুক্ত হয়ে যায়, ওই ফলগুলো পেড়ে ঝুড়ি ভর্তি করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। না 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 না, আমার নির্ধারিত নির্বাচিত কাজের ভেতরে তো ফল খাবার অনুমতি ছিল না। ও বাদশা জাফানা, আমার বাগান মালিক আপনার পক্ষ থেকে যেহেতু আমার ফল খাবার নির্দেশ মিলিনি, আমি প্রায় একটা যুগ, কম বেশি 12 বছর ধরে আপনার বাগান দেখভাল করেছি, কিন্তু আপনার বাগানের কোন ফল আমি কখনোই খেয়ে দেখিনি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি আমার অনেক দায়িত্ব দিয়েছেন, কিন্তু ওই দায়িত্ব লিস্টের ভেতরে, তালিকার ভেতরে বাগানের ফল খেয়ে চেক করা, পেট ভরা, এই দায়িত্ব ছিল। তো আমি মোবারক সব দায়িত্ব পালন করেছি, ফল কোনদিন। তাই আপনাকে বাগানের শ্রেষ্ঠ ফলটা তুলে এনে দিতে পারলাম না। কে না চায় বাদশা জাহাপানা, বাদশা এসে, মালিক এসে বলবে ফল দাও, কে না চায় গাছের শ্রেষ্ঠ ফলটা দিতে? সবাই তো চাই হুজুর, বাদশা জাহাপানা মালিক, সবাই তো চাই। এক চান্সে বাদশাকে খুশি করতে পারলে, মালিককে খুশি করতে পারলে, মালিকের পক্ষ থেকে মিলবে কিছু উপহার। সুতরাং আপনার বাগানের ফল সম্বন্ধে আমার যোগ্যতা, কারণ আমি চেকেও দেখি। সুবহানাল্লাহ বলা যায় না? একটু মন ভরে বলুন না সুবহানাল্লাহ। বাগান মালিক সততার দাম আছে না নেই? কত হুজুর সততা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করে শুধু লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, মিথ্যা, কুৎসা, অপবাদ দিয়ে দিয়ে বেড়ায়। সততা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই আচরণে বাগান মালিক খুব খুশি হলেন। খুব খুশি, নিজ সুন্দরী কন্যার সঙ্গে হযরত মুবারক হুজুরের বিয়ের ব্যবস্থা করলেন। বাড়ি গিয়ে বলবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? নারে তাকবীর। এত শান্ত পরিবেশের নীরব নগরের বাসিন্দা নিয়ে মুফতি রজব আলী সাহেব কি করে বাস করেন? আমি আব্দুল সাহেব আমার দ্বারাও এত শান্তপ্রিয় মানুষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু একটু এত সুন্দর চমৎকার একটি एग्जांपल কোরআনের সূরা লোকমানের আয়াতের সঙ্গে বাবু হযরত লোকমান হাকিম এই হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আচরণে খুশি হয়ে বাগান মালিক এমন পুরস্কার দিলেন, সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিলেন এবং বললেন তার অনেক সম্পদের মালিকও তাকে বানিয়ে দিলেন। জোরে বলুন। কিছুদিন যেতে না যেতেই স্বামী আর স্ত্রীর মিলন, আল্লাহ দেয় আরেক নিয়ামত, তার নাম সন্তান। ঠিক না? সন্তান একটা নিয়ামত। মা 10 মাসের কষ্ট ভুলে যায় সন্তানের মুখটায় একটা চুমা খেয়ে, সন্তানের চেহারা দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। দেবা এগুলো আল্লাহর নিয়ামত। তো উনি খুশি হয়ে নাম রাখলেন আব্দুল্লাহ। মুবারক ছেলেটার নাম রাখলেন কি? সবাই বলেন আব্দুল্লাহ, মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। বাপের চরিত্র দেখে শুনে কি মনে হলো, আল্লাহওয়ালা নাকি বাটপাট? আল্লাহওয়ালা। ছেলেটার নামও রাখলেন আল্লাহর দাস, গোলাম। তার মানে মনে নিয়ত আমার বেটা জানো আল্লাহর দাসত্ব আর গোলামতি করে। সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে এসেছে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় পুত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, কিতাবের লেখক রাইটার লিখেছে যেন আব্দুল্লাহ মুবারকের ঘরে না 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 সোনার চামচ মুখে নিয়ে জন্ম লাভ করেছে। এত সহায় সম্পত্তি যেন মনে হয় আব্দুল্লাহর মুখে একটি সোনার চামচ। প্রচুর টাকার মালিক তো বাপ। তো এরকম বাড়িতে যে ছেলে জন্মায় কোনো দুঃখ কষ্ট ক্লেশ কিছু থাকে, কিন্তু এই বাড়ির ছেলেরা বেশি বাটপার হয়। অধিক সহায় সম্পত্তি বাড়ির ছেলেরা এরা বেশি ইসলাম বিদ্বেষী কাজ করে ফেলে। মদের আসর খোঁজো, এলাকায় ফুটবলের ক্রিকেটের আঞ্জামদাতাকে খোঁজো, ফাংশন কাজন কাওয়ালির মঞ্চের যারা পরিচালনা করে তাদের খোঁজো, সহায় সম্পত্তিওয়ালা বাড়ি। ঠিক বলছিস না? ব্যাস সেম কেস ঘটে গেল মুবারক হুজুরের বেটা আব্দুল্লাহর নসিবেও। বাপ একদিকে আল্লাহওয়ালা, আরেকদিকে নাম রাখলেন আব্দুল্লাহ। নবী বলেছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। অথচ সেই আব্দুল্লাহ সোনার চামচ মুখে করে নিয়ে জন্মে হয়ে গেল বিশ্ববিখ্যাত ড্যান্সার, বিশ্ববিখ্যাত মাদক, বিশ্ববিখ্যাত পিকনিক গার্ডেনে পিকনিক করে মদের আসর জমানো, গানের আসর জমানো, জুয়ার আসর জমানো, নারীবাজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আরো 10টা-15টা যুবক সাথে নিয়ে বাপের সম্পদ খরচ করে আর এই বদনামি করে বেড়ায়।
কেউ কেউ বলে হ্যাঁ ওরা যাই করুক ও তো সেই বংশের। বংশের ব্যাপারে তুই কি বুঝিস না? ওদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এই মোবারক হুজুরের চরিত্র ভালো না খারাপ? শুধু ভালো না, সব ভালো। আল্লাহ ওয়ালা চরিত্র। বাগানে অত ফল দেখবা, খাবে না এই পিরিয়ডে লোক আছে। সেই লোকের রক্ত ওই আব্দুল্লাহর দেহে, সে তৈরি হয়েছে বাঁদর। যারা আজও বলে ওটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামানের ব্লাড রয়েছে, কেউ বলে আল্লামা হুজুরের ব্লাড রয়েছে, সুতরাং ওদের বিরুদ্ধে কিছু বলা যায় না। বদর বদরামি করলেও কিচ্ছু বলা যাবে না। দাদা হুজুরের নীতির বিরুদ্ধে চললে কিচ্ছু বলা যাবে না। দাদা হুজুরের আদর্শের বিরোধী চললে কিচ্ছু বলা যাবে না। বাবু, আপনার কি জানা নেই হযরত আদম নবী আলাইহিস সালামের পবিত্র রক্ত কাবিলের মতো বাটপারের দেহে ছিল। নবী আদমের, মুজাদ্দিদের জামানের থেকে মূল্য বেশি আদম নবীর নাকি কম? নাউজুবিল্লাহ বলে। ওলি তো ওলি, নবী नहीं है। नबी तो नबी है लेकिन नबी खुदा नहीं है। ওলিকে যদি কেউ নবী বলে বেঈমান, কাফের, মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। নবীকে যদি মানতে মানতে কেউ খোদার স্টেজে বসায়, সে চিরস্থায়ী জাহান্নামী। ওদের বিরুদ্ধে বলা যাবে না। এই তো মার্ডার চলছে, সেখানে মেরে খুন রক্তাক্ত করা। তোমার মূর্খামি, তোমার অন্ধত্ব তুমি রেখে দাও। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা তারা দাদা হুজুরের নীতি আর আদর্শতে যাকে পাবে তাকেই স্যালুট করবে, তাকেই সাদর সম্ভাষণ করবে, তাকেই ওয়েলকাম জানাবে, তাকেই অভিনন্দন করবে, তাকেই শুভেচ্ছা জানাবে। জোরে বলে। আর দাদা হুজুরের, আল্লামা হুজুরের আদর্শের বাইরে যাকে পাবো তাকে এক পয়সা মূল্য দেব না। বলতে পারে দাদা হুজুরের ব্লাড রাখো ওখানে, তুমি আদম নবীর ব্লাডটা রাখো কাবিলের দেহে। সে হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ এবং প্রথম অ্যাডাম টু মার্ডার কেসের আসামি। এবং নিজের ভাইকে হত্যা করেছে। তুমি কোথায় আছো কচি? তুমি তো কোরআনের আয়াত জানো না, ওই জন্য তুমি অন্ধের সাগরে ডুবে আছো। ওরা হুজুর, ওরা খেজুর, ওদের কিছু বলা যাবে না। তোমার ওই চোখ নি চশমা লাগাও, কোরআন শেখো, কোরআনের ব্যাখ্যা পড়ো, তাফসীর নাও। আমার কথা বুঝছেন না বাবু? যদি রক্ত, ব্লাড আর খুনের দাম থাকতো, স্টিকারের দাম থাকতো, বংশের দাম থাকতো, তাহলে তো নবী নূহ নবীর বংশের দাম কেনানের দেহে থাকতো। নবী নূহের বেটার নাম কি? নবী নূহ আলাইহিস সালামের বেটা কেনান তো চিরস্থায়ী জাহান্নাম। বাপকে নবী বলে মানেনি। আমার আজকের যাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মত ঐক্য, যাদের সঙ্গে আজকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতবিরোধ, তারা দাদা হুজুরের আদর্শ মানে না, তাই মতবিরোধ। ওই তো আমাদের ভাই মাওলানা পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান তো আগের দিন মামুদপুর, কোথায়? যদুরাটির পাশে মামুদপুর। ভাইজান বলল যে ফুরফুরা শরীফের কোন কোন পীরজাদা ডাক দিচ্ছে সব এক হও। তার মানে ফুরফুরা আহলে হাদিস এক হও। অথচ আহলে হাদিসদের সঙ্গে দাদা হুজুর আমাদের মিশতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ গদি বাঁচানোর জন্য বলতেছে এখন আর সব বিরোধ করা যাবে না, ফুরফুরা আহলে হাদিস এক হও। যে তবলিগরা সারা জীবন আমাদের কিয়াম পড়া বেদাত, আমাদের আযানের পরে হাত তোলা বেদাত, আমাদের জানাজার পরে দোয়া করা বেদাত, সেই তবলিগের আলেমরা এক হও। হানাফি কনফারেন্স হবে, ফুরফুরার সবথেকে শীর্ষ আলেম মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা চান্স পাবে না। যারা একদিন ফতোয়া দিল বেদাত, যারা একদিন ফতোয়া দিল এটা হারাম, যারা একদিন ফতোয়া দিল শরীয়ত বিরোধী, আজকে তারা এক। আসিম বিল্লাহ ভাই বলল আলহামদুলিল্লাহ এক হওয়া খারাপ নয়, এক হওয়া সবাই ভালো।
তো বলতেছে ফুরফুরা আলে হাদিস এক হবে, ফুরফুরা লামাজাবি এক হবে, ফুরফুরা তাবলীগ এক হবে, ফুরফুরা কাদিয়ানী এক হবে, ফুরফুরা আজানগাছি এক হবে, ফুরফুরা বেরেলি এক হবে, ফুরফুরা শিয়া এক হবে, সব এক হবে। উনি বলছে, আমি বলছি না, পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান বলছে তাহলে সব এক হবে। তো আমি তোমাকে স্যালুট করছি, সম্মান করছি। কই একবারও বলছো না তো? কই ফুরফুরা মুফতি সাহেব রজব আলী সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব এক হও। তার মানে এখানে তোমার মালে ঘা পড়বে, তাই সত্য কথা, সত্য বাড়ির কারণ না কারণ দিয়ে আল্লাহ বলিয়ে নেবেন। জোরে বলুন। আবু বকর হুজুরের বাড়িটা তো সত্য বাড়ি, সত্য বেলা, সেখান থেকে আল্লাহ কাউকে না কাউকে তৈরি করে সত্যটা বলিয়ে নেবেন। বলে সব এক হবে, তাই এগা শুনে স্টেজে আসো না কেন? ইশারা এরকম বলছে সব এক হবে। তো এরাও তো ফুরফুরা সিলসিলার একটি শাখা সংগঠন। হ্যাঁ, আভ্যন্তরীণ ভাবে আপনার সঙ্গে আমার দাদা হুজুরের বংশের দাবি করেন, অথচ আল্লামা হুজুরের বংশের দাবি করেন, অথচ আপনি মেনে চলেন না দাদা হুজুরের নীতি আদর্শ। তাই আপনাকে আমি রেসপেক্ট করি না। এটা মতানৈক্য আপন জায়গা থাক। তাহলে বিরোধী গোষ্ঠী যদি এক হয়, আমি তো আপনার পরিবারের, আপনার ভাইও তো একদিন আপনার এগেইনস্টে বাবু পুরা শরীফে গেলে দেখতে পাওয়া যাবে চাচাই চাচাই মিল নেই, ভাই ভাই। কেউ স্টেজে উঠে বলতেছে আমার 28তম ভাইও কালো কুত্তা। কি বলতে বাবু? তো বলছে যে এটা বলছে আমার 28 নম্বর ভাই, বলছে আমার 28 নম্বর ভাই, বলে আমি ওর নাম রেখেছি কালো কুত্তা। তো তোমরা ভাই ভাই চাচা ভাই মিল নেই। তো আমরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আমাদের জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের মূল আদর্শ আর আল্লামা হুজুরের লেখনির উপরে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আমাদের মতানৈক্য মতবিরোধ, তাহলে সব এক হবে। তো আমার সঙ্গে জলসা করবে না কেন এখনো? এটা আসেমুল্লাহ ভাইয়ের বক্তব্য। বলে তার মানে মালের ব্যাপার আছে। এদের সঙ্গে জলসা করলে এদের ভক্তরা ওগা দেয় 4000, 3500, 5000, খুব জোর হুজুর আসলে হয়তো দেবে। আমরা যদি এদের সঙ্গে না গিয়ে অন্য জায়গায় যাই পাবো 15000, 20000। এটা আসেম বিল্লাহ ভাইয়ের বক্তব্য। যাক, মূল জিনিসটা হারিয়ে যাবে, সব কথা আর বলতে ভালো লাগে না। আর আমাদের ভক্তরা আল্লাহর শকর ওরা বিরাট শক্ত এবং মজবুত। কি আপনারা কি আমাদের মূর্তির মতো ভালোবাসেন? মুফতি সাহেব দাদা হুজুরের আদর্শ থেকে চলে গেলে মানবেন? কখনোই মানবেন না। আমরা চোখলা ভক্ত, আমরা দাদা পীর কেবলার দেখতে পাইনি, আল্লামা হুজুরকে আমরা চোখে দেখিনি, আমরা দরগাপুরি হুজুরকে চোখে দেখিনি, আমরা পানিগোবরা হাফেজ সাহেব হুজুরকে দেখিনি, আমরা মইজুদ্দিন হামিদি হুজুরকে দেখিনি, আমরা দাদা হুজুর পাঁচ হুজুরের আদর্শে আদর্শিত, কিন্তু আমরা তাদের মতন না হলেও, একেবারে তাদের সমপর্যায় না হলেও, তাদের রাস্তার পথিক, তাদের প্রতিচ্ছবি মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলাকে আমরা দেখেছি। জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা তারই চোখলা ভক্ত। তিনি যদি ফুরফুরার সিলসিলার মতবিরোধ বিরোধী হতেন, তবেই বাংলার লোক তার যোগ্য জবাব দিয়ে দিত। বুড়ি পুকুরের বুকের লোক বুঝতে পারছে, জামপুরের মতো জায়গায় ফুরফুরার বিরুদ্ধে সই ফোটানোর ক্ষমতা হয়নি, অথচ বিরাট মার্কাজ আছে, বিরাট প্রতিষ্ঠান আছে, কিন্তু থমনা চালানোর ক্ষমতা হয়েছে কার জন্য? মুফতি সাহেবের জন্য। কার জন্য? আরে বিরোধী শিবিরের যাদেরকে নিয়ে হানাফি কনফারেন্স করা হয়, মুফতি সাহেবকে বাদ দেওয়া হয়, তারাই নিজের জবানে বলেছেন যে বসিরহাটটা আমাদের দখলের বাইরে চলে গেল শুধু এই মুফতি আব্দুল কাইয়ুমের জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন। বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার মতোই তারই থমনা আল্লাহ দিয়েছিল। তার সঙ্গে সুর মিলিয়েছে মুফতি রজব আলী সাহেব, আমার মতো নগণ্য এক গুনাহগার।
তার রূহানি দোয়া আমরা পাই। তাই আল্লাহ কোরআনের হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে আমাদের এই কথাগুলোর এবং দাদা হুজুরের আল্লামা হুজুরের প্রকৃত আদর্শের আমরা বহিঃপ্রকাশ করি। তাই আল্লাহ আমাদের এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতার কথা আমাদের জাতিকে শোনাতে আল্লাহ আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিন্দু অহংকার নেই। আল্লাহ হেফাজত করুক, আমিন। বাবু তো মোবারক হুজুর কত বড় আল্লাহ ওয়ালা, তার জন্মে আব্দুল্লাহর নামও রাখলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ বাপের অর্থ সম্পদ, সহায় সম্পত্তি, গান বাজনা, মদে, নারীবাজিতে লিপ্ত। কিন্তু হেদায়েত যদি কেউ আল্লাহ কারো নসিবে জুটিয়ে রাখেন, তাহলে কেউ তাকে পথভ্রষ্ট করতে। কোরআন বিবরণ দিয়েছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। ও বান্দা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ যাকে হেদায়েত করি, ওগো নবী, আমি যাকে সুপথ দেখিয়ে দেই, আমি যাকে সঠিক রাস্তার পথিক বানিয়ে দেই, ফাহুয়াল মুহতাদ, সেই লোকটা তো হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইউদলিলিল্লাহ ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও নবী, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট গোমরা বানিয়ে দেই, না 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 না, কিয়ামত পর্যন্ত আপনি ওই লোকটার জন্য আর কোন হেদায়েত করা বন্ধু আপনি পাবেন না। আল্লাহ হেদায়েত করলে সে সুপথ প্রাপ্ত, আল্লাহ পথভ্রষ্ট করলে নবীকে আল্লাহ বলছে, চ্যালেঞ্জ দিচ্ছি আমি আল্লাহ মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত আপনি তার জন্য আর কোন সহযোগী বন্ধুকে কখনোই পাবেন না। ওমাল গোমরা হয়ে জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাপের অর্থ সম্পদ, বাগান আছে, একদিন বাগানে পিকনিক। এই আজকে অনেক ছেলেরা পিকনিক করে, আজকের অনেক ছেলেরা মদ পান করেছে, এগুলো শরীয়তে হারাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে বসে রয়েছেন, সাহাবীদের সঙ্গে তিনি বসে রয়েছেন। এক পর্যায়ে তিনি বললেন, মাইয়াখুদু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, কারা আমার কাছ থেকে এই কথাগুলো শিখে নেবে, কারা আমার কাছ থেকে এই শিক্ষাগুলো অর্জন করবে, অথবা তার উপরে আমল করবে, অথবা এই কথাগুলো আমার কাছ থেকে শিখে এমন একজনকে শিখিয়ে দেবে যারা এই কথাগুলো মেনে চলবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হুরায়রা ওই কথাগুলো মুখস্থ করে আমল করার জন্যই তৈরি আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী